হ্যালো বন্ধুরা, আজকে যেহেতু আমার শনিবার, আমি তিতর ডাল রান্না করছি। ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই, বন্ধুরা কেমন করে খায়, আমি কেমন করে খাই একটু জানতে পারবো। এই যে কাঁচা মুগের ডালটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, মুগের ডালটা কাঁচা আমি সুন্দর করে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এই যে তেল গরমই হয়ে গেছে, তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। আর এই উচ্ছেগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেবো। উচ্ছেটাকে সুন্দর করে ভেজে নেবো আমি আগে। নুনটা দিলাম তাহলে উচ্ছেগুলো ফাটবে না জল থাকলে। আর এই ফোড়নের জন্য আছে রাঁধুনি আর সর্ষে আর আদা, এটা ফোড়নেও দিতে হবে আবার কাঁচাও দিতে হবে। আমি রান্নাটা শুরু করি, আপনাদের আমি দেখাতে থাকছি। দেখতেই পাচ্ছ উচ্ছেটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি উচ্ছেটা তুলে নেব। এবারে এই উচ্ছে ভাজা তেলের মধ্যেই আমি এই ফোড়নটা, সর্ষে আর রাঁধুনি ফোড়নটা আমি দিয়ে দেব। সর্ষেটা একটু ফুটবে, নাড়িয়ে চাড়িয়ে দিই, তাহলে বেশি ফুটবে না। সর্ষে আর রাঁধুনিটা থেকে সুন্দর গন্ধ বেরোলে একটু আদা দেবো। সর্ষে আর রাঁধুনিটা আমার হয়ে গেছে ভাজা, আমি একটু আদাটা দিলাম। আদাটা হালকা নাড়াচাড়া করে নেবো। দেখতে পাচ্ছ গরমকাল আসলেই তিতর ডাল নাই টকের ডাল এগুলো সবার বাড়িতেই মোটামুটি হয়, সবার বাড়ি করে খায়। আমি কিভাবে করি একটু জানালাম, আর তোমাদের থেকেও একটু শিখবো তোমরা কী করে করো। বন্ধুরা ফোড়নটা আমার হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দেব। সিদ্ধ ডালটা, মুগ ডাল সিদ্ধটা আমি দিয়ে দিলাম। অল্প একটু হলুদ দিলাম, নুন পরিমাণ মতো নুন দিলাম, আর উচ্ছেগুলো দিয়ে দিলাম। এবার সবগুলো দিয়ে এবার আমি ভালো করে ফোটাবো। ডালটা খুব সুন্দরভাবে টকবক করে ফুটছে, ডালটা হয়েও গেছে। এবার আমি অল্প একটু আদা এই ডালের মধ্যে, কাঁচা আদাটা আমি দিয়ে দিলাম। একটু ফুটলে আমি নামিয়ে নেব। বন্ধুরা এই তিতর ডাল মটর ডাল দিয়েও খেতে ভালো লাগে, মুগের ডাল, কাঁচা মুগের ডাল দিয়েও ভালো লাগে। আর এর সাথে একটুখানি পটল ভাজা আর গন্ধরাজ লেবু, একদম জমের ডাল। কেমন লাগলো আমার তিতর ডাল রান্নাটা? ঠিকঠাক যদি হয় আপনারা একটু কমেন্ট করবেন, আর আমার যদি কিছু ভুল থাকে আপনারা জানাবেন। আজ তাহলে আসি, আবার আসবো একটা অন্য রান্না নিয়ে আপনাদের সাথে। টাটা।